দীঘা সিরিজের একদম লাস্ট পার্টে তোমাদের সবাইকে স্বাগত। দীঘার সেকেন্ড ডেতে আমরা প্রথমেই সকালবেলা উঠে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দেবো বলে। আগের দিন সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা তখন পুজোটা দিইনি। তাই ভেবেছিলাম সকালবেলা সুন্দর করে ফ্রেশ হয়ে একদম না খেয়ে তারপরেই পুজোটা দেবো। প্রথম দিন আমরা একটা প্ল্যান ওয়াইজ চলছিলাম, সেই জন্য অনেক জায়গায় ঘুরে নিয়েছি। সেকেন্ড দিন আমরা আর কোথাও ঘুরতে আমাদের মন লাগেনি, তার জন্য ভেবেছিলাম স্পিড বোটে চড়বো। আমি তো এর আগে অনেকবার চেপেছি, কিন্তু আমার ভাই সেরকমভাবে একবারও চাপেনি। আর দেখো, ওই এখন ভিডিও করছে নিজে নিজে। আমি যখন এডিট করছি তখন দেখলাম ক্লিপিংসটা, ভাবলাম রেখেই দিই, ওর নিজের করা প্রথম ভিডিও বলে কথা। দীঘা যেতে আমাদের বরাবরই সবার ভালো লাগে, আর আমার ভাইয়ের হচ্ছে বেস্ট জায়গা বলতে পারো দীঘা। তাই জন্য সবসময় আমরা যখন কোথাও ট্যুর প্ল্যান করব, ওর প্রথমেই থাকে দীঘা। আগে দীঘা চলো, তারপর তোমরা যেখানে খুশি যাবে। স্পিড বোট চড়া কমপ্লিট করে আমি তো আর ঢেউ খেলাম না, আমার ভাই তো অনবরত জল ঘেঁটে গেছে, ওটাই ওর ভালো লাগছিল। নে কিছুক্ষণের জন্য আছি তো, ঢেউটাই তুই খা। তো যাই হোক, তারপরে আমরা উপরে উঠে একটু আইসক্রিম খেলাম, মানে আমি তো খাই না, কাকিমণি আইসক্রিম খেলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যেত, আমাদের আজকেই ট্রেন ছিল, মানে সেকেন্ড ডের দিনকেই আমরা বাড়ি ফিরে যেতাম। তো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম একটা আলাদা হোটেল থেকে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আর সেকেন্ড দিন খাইনি, অন্য আর একটা হোটেল ট্রাই করলাম। ওদের খাবার দুর্দান্ত ছিল, আর বরাবরই আমরা দীঘা গেলে এই হোটেলটা থেকেই খাবার খেয়ে থাকি। ভীষণ ভালো হোটেল, যেটা মার্কেটের মধ্যেই অবস্থিত। আমরা আমাদের সবার লাঞ্চ কমপ্লিট করলাম, তারপর 3:20 ট্রেনটা ধরে আমরা দীঘা থেকে রওনা দিলাম হাওড়া স্টেশন, দেন বাড়ি। তো আজকের এই ভিডিও কেমন লাগলো জানিয়ে, যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো